57% ব্যবসায়ী মনে করেন সেবা পেতে ঘুষ দিতে হয়। ব্যবসা পরিচালনায় ঘুষের কারবার আরও বেড়েছে দেশে। 57%-এর বেশি ব্যবসায়ী মনে করেন কর সংক্রান্ত সেবা পেতে ঘুষ দিতে হয়। আগের বছরে এ অভিযোগ ছিল 47.8% ব্যবসায়ীর। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি পরিচালিত এক্সিকিউটিভ অপিনিয়ন সার্ভে ইউএস প্রতিবেদনে এ বাস্তবতা উঠে এসেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডব্লিউইএফ সহায়তায় জরিপটি পরিচালনা করা হয়। জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত এপ্রিল থেকে জুনের মধ্যে। এতে সেবা খাত, শিল্প ও কৃষি খাতের দেশি বিদেশি প্রতিষ্ঠানের নির্বাহীরা তাদের মতামত দেন। বাংলাদেশের ব্যবসা পরিবেশ এবং প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের জন্য এজেন্ডা শিরোনামের এক সংলাপে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। রোববার সকালে রাজধানীর হোটেলে ব্র্যাক ইনে এ আয়োজনে সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও দেশি বিদেশি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সংলাপ পরিচালনা করেন। জরিপ পরিচালনার নেতৃত্বে দেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন তিনি বলেন যে ঘুষের প্রকৃত চিত্র হয়তো প্রতিবেদনে উঠে আসা তথ্যের চেয়ে বেশি। গত 8 আগস্টে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার এজেন্ডা নিয়েছে। গত সরকারের সময় ব্যবসা পরিবেশে লক্ষণীয় উন্নতি হয়নি। একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ব্যবসা বাণিজ্য কুক্ষিগত ছিল, বিনিয়োগ ও বাণিজ্য অনিশ্চয়তা ছিল, ব্যবসা পরিচালনার দুর্নীতি, আমাদের অদক্ষতা, বিদেশি মুদ্রার বিনিময় হারের অস্থিতিশীলতা ও মূল্যস্ফীতি সহ 17 ধরনের সমস্যার কথা তুলে ধরে জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীরা।